আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে টপিকটা হচ্ছে রাশিয়া নিয়ে। দেখেন রাশিয়া যাওয়ার জন্য আমরা বেশি ইন্টারেস্টেড। সো রাশিয়াতে কি এমন আছে আমি জানি না। হয়তো সেলারি বেশি। কিন্তু শুধু তো বেতন দেখলে হবে না। এখানে নেগেটিভ ইয়েও কিন্তু আছে, নেগেটিভ সাইন আছে। যেমন ওখানে কিন্তু প্রচুর ঠান্ডা ওয়েদার। আপনি যদি ঠান্ডা মানে শীতের সাথে নিজেকে খাপ খাওয়াইতে পারেন তাহলে রাশিয়া আপনার জন্য। আর যদি আপনি খুব একটা রুচিশীল মানুষ বা মানে নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ হয়ে থাকেন, তো আই হোপ আপনি ওখানে গিয়ে খাপ খাওয়াতে পারবেন না। তো যারা রাশিয়ার জন্য বলতেন তাদের জন্য আজকে অপরচুনিটি, একটা বিগ অপরচুনিটি। তো আসসালামু আলাইকুম ভাই, যারা রাশিয়া যাওয়ার জন্য আমাদেরকে বলতেন, আমাকে মেসেজ করতেন, তারা চাইলে কিন্তু রাশিয়ায় যেতে পারবে। আমাদের কাছে রাশিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে বা কনস্ট্রাকশন সেক্টর বলতে কি ওয়েল্ডিং জানতে হবে। আপনি যদি বেসিক ওয়েল্ডিংটা জানেন, যে বেসিক ওয়েল্ডিং সম্পর্কে আপনার ধারণা আছে, সেটা আর্ক হোক বা মিগ হোক, মোটামুটি কথা ওয়েল্ডিং জানলেই হচ্ছে। বেসিক 3G পর্যন্ত, 1G থেকে 3G পর্যন্ত যদি আপনি আর্ক অথবা মিগ ওয়েল্ডিং জানেন তাহলে কিন্তু রাশিয়ার এই ভ্যাকান্সি আপনার জন্য। তবে যদি আপনার কাজ জানা নাও থাকে কোনো সমস্যা নেই, আপনি আমাদের ট্রেনিং সেন্টারে, আপনারা জানেন যে আমাদের কিন্তু ট্রেনিং সেন্টার আছে, স্কিল অফ ট্রেনিং সেন্টার। এখানে কাজ শিখে আপনি দক্ষ হতে পারবেন এবং খুবই কম টাকায়। তো যারা রাশিয়ায় যাবেন, কাজ জানেন না অথবা জানেন, যারা জানেন তারা তাদের কথা আলাদা, তারা তো ফিট, তারা এনি টাইম প্রসেস করতে পারবেন রাশিয়ার ভিসা। আর যারা কাজ জানেন না তারা খুব দ্রুত আমাদের ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে পারবেন। আপনার প্রসেসিং চলবে, আপনি ফাইল জমা দিলে প্রসেসিং করবো, কিন্তু যেহেতু ইন্টারভিউ হবে না, সরাসরি পুশিং অ্যাপ্লাই হবে, সেই জন্য আপনাকে অবশ্যই কাজ শিখতে হবে। নাহলে আপনাকে কাজ না জানায় আমি যদি কোম্পানিকে বলে পাঠাই যে না কাজ জানে, তখন আপনি ওখানে যাওয়ার পর আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, কোম্পানি আপনাকে সেন্ড ব্যাক করে দিতে পারে। তো আপনি সাফার হবেন। এই জন্য আপনি রাশিয়ায় যদি ওয়েল্ডিং এ যেতে চান, আমি ফাইল প্রসেস করতে পারবো, কিন্তু আপনাকে কিন্তু কাজ শিখতে হবে। আমাদের ট্রেনিং সেন্টারে আবাসিক ব্যবস্থা আছে, আপনি এসে মোটামুটি 20-25 দিন কাজ শিখে নিয়ে ইটস এনাফ। তো যাই হোক, যারা রাশিয়ায় যাবেন, এখানে হাই স্যালারি আছে, স্যালারি ভালো, বাংলাদেশি টাকায় প্রায় 1 লাখের মতো স্যালারি আসবে। 8 ঘন্টায়, 9 ঘন্টা, 9 ঘন্টায় প্রায় 1 লাখের মতো স্যালারি আসবে। আর সুযোগ সুবিধা তো আছে, কিন্তু নেগেটিভ সাইড খুবই শীতল। আপনাদের ঠান্ডা পরিবেশে কাজ করার মেন্টালিটি থাকে, তাহলে আপনি রাশিয়া যেতে পারবেন। ব্যাপার হচ্ছে, আমার ভিডিওটি যারা যে যেখান থেকে দেখছেন, আপনারা জানেন যে আমি স্টাইলিশ ভাবে বা ওইরকম ঘুরাই ফিরাই কথা বলতে পারি না, যা হলে স্ট্রেট ফরওয়ার্ড বলি। যারা রাশিয়ায় যাবেন খুব দ্রুত চলে আসবেন, রাশিয়ার ভিসা হচ্ছে, ইতিমধ্যে কয়েকটি অ্যাপ্রুভাল পেয়েছি, অনলাইন পেয়েছি, রাশিয়ার ভ্যাকান্সি আছে। তো মোটামুটি যারা খুব ইন্টারেস্টেড, অনেকদিন ধরে অপেক্ষা করছেন, খুবই শর্ট টাইম হবে, অনলি 90 ডেজ ইনশাল্লাহ। ফাইল জমা দিয়ে আবার 90 দিন সময় দিয়ে তার ভিতরে রাশিয়ার ভিসা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো মোটামুটি আমরা মেডিকেল করে ফাইল জমা নিচ্ছি। যারা রাশিয়া যাবেন, দেশের যে যে প্রান্ত থেকে আসেন না কেন, আপনারা আমাদেরকে নক দিবেন, রাশিয়ার ফাইল জমা নিচ্ছে এবং খুবই কম টাকায়। প্রায় খরচটা আমি নাই বলি, তো মোটামুটি কম টাকায়। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে, আমাদের রেট ছাড়া যদি কোনো এজেন্সি কম রেট বলে, বিলিভ মি, এরা মেডিকেল বিজনেস, এরা বেশি দিতে পারবে না। মানে মেডিকেল ব্যবসাটা কেমন আমি একটু বোঝাই বলি আপনাদের। সাপোজ আমি জানি আমি রাশিয়ার ভিসা দিতে পারবো না, অবশ্যই মেডিকেল করাচ্ছি, 10,000 টাকা মেডিকেল রাশিয়ার জন্য। তো কি হবে, 5,000 টাকা মেডিকেল খরচ করাবে আর 5,000 টাকা এজেন্সি লাভ করবে। তো আমি রেট বললাম 7 লাখ, অন্য এজেন্সি বললো 6 লাখ, তো আপনি কিন্তু স্বভাবগত ভাবে ওইদিকে দৌড় দিবেন। 6 লাখ টাকা বলছে, কিন্তু আদৌ কিন্তু তারা ভিসা দিতে পারবে না। সে মেডিকেল বিজনেস, আপনার টাকাও লস যাবে, সময়ও লস যাবে, ফাইনালি আপনি ভিসা পাবেন না, দিন শেষে ক্ষতিগ্রস্ত হলেন। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম এই জন্য, যাতে আপনারা, আমার এখানে আসতে হবে এটা ফ্যাক্ট না, আপনারা 10 জায়গায় যাচাই করবেন, করে দেখবেন যে 10 জায়গায় কেমন রেট চলতেছে। সাপোজ 8 জায়গায় যদি চাই আপনার কাছে 7 লাখ বা 8 লাখ, অন্য এক জায়গায় যদি বলে 5 লাখ বা 6 লাখ, তাহলে বুঝে নেবেন যে ঘাবলা আছে। কারণ অল্প টাকায় রাশিয়াতে 5-6 লাখ টাকা পাঠাতে পারবে না বেসিক্যালি। আর যারা এরকম আশ্বাস দেয়, তারা কখনোই ভিসা দিতে পারে না। আমি অনলাইন প্ল্যাটফর্মে আমি নিজেও দেখি, অনেক এজেন্সি অনেক অ্যাড দেয় যে এই যে আমেরিকার ভিসা হচ্ছে, ইউরোপের ভিসা হচ্ছে, কানাডার ভিসা হচ্ছে, বা অমুক মনে করেন যে কক্সবাজার থেকে আইসে আমার অফিসে ফাইল জমা দিয়ে গেছে, অমুক সাতক্ষীরা থেকে আইসে আমার অফিসে ফাইল জমা দিয়ে গেছে। ভাই রে ভাই, শুধু ফাইলই তো জমা দেয়, ভিসা তো দিতে দেখলাম না। মানে ভিসা দেওয়ার সময় যে রিভিউটা, সে আমি 10টা ফাইল জমা দিলাম, সেই ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমার অফিসে আজকে সাতক্ষীরা বা ফরিদপুর বা চুয়াডাঙ্গা থেকে আইসে আমার অফিসে 10 জন লোক আইসে, ফাইল জমা দিয়েছে, আপনারা দোয়া করবেন। ওকে ফাইন, ভিডিও একটা মেক করলাম, বাট আমি যখন তাদের ভিসা করে পাঠাচ্ছি, এই পাঠানোর ভিডিও পেজে একটাও দেখবেন না। এমন যদি কারোর পেজ দেখেন যে পেজে এরকম অ্যাড দিচ্ছে, আপনি সেই পেজটা ভিজিট করেন না, দেখেন সেখানে রিভিউ একটাও নাই। এই যে আমি আজকে আমার ভাইয়ের ভিসা পেয়েছি, ভিসা ভিসা উঠাই দিচ্ছি, তার জন্য দোয়া করবেন, এরকম ভিডিও ভাই নাই। শুধু ফাইল জমা নেওয়ার ভিডিও আছে।
যে আমি ইউরোপ লোক পাঠাচ্ছি, ফাইল জমা নিচ্ছি মায়ের বাপ, কিন্তু এই বিষয় দিতে পারবে না তারা। ইটস কল ধান্দাবাজি, বুঝছেন? এই যে নাটক চক্র, এই যে মেডিকেল একটা চক্র, এই যে শুধু অল্প টাকার অফার দিয়ে মেডিকেল করাবে, ইটস কল ধান্দাবাজি। ইভেন ওই যে শুধু ফাইল জমা নিবে, হ্যাঁ এই কাগজ আইছে সেই কাগজ আইছে, ভাই কিছু টাকা দেন একটা সিস্টেম করে, তো ইটস কল ধান্দাবাজি। তো আপনারা যাতে প্রতারিত না হন ভাই, আমার এখানে আসতে হবে এটা আমি বলতেছি না, কারণ শুধু যে আমি একা বিজনেস করি বা আমি একা খারাপ লোক বা আমি একা ভালো লোক এমন না, মানুষের ভিতরে ডেফিনেশন থাকে, খারাপ ভালো মিলায় জীবন। তো ব্যাপার হচ্ছে আপনারা যাকে ট্রাস্ট করবেন, তাই বলে বাড়ির পাশের খালেক ভাই মালেক ভাইরে বিশ্বাস করিয়েন না, দালাল ধরে এজেন্সিতে যায়েন না। তো এখন অনলাইনের যুগ, এজেন্সি ছড়াছড়ি, যাদের সরকারি অনুমোদন আছে, যারা লং টাইম ব্যবসা করতেছে সুনামের সহিত, আপনি আমার অফিসে আসেন, আমার খুলনাতে আসেন, সারা খুলনা শহর খোঁজ নেন, থানা পুলিশ এলাকায় সবার কাছে শুনেন যে আমি 4 বছর বিজনেস করি, আমার নামে কোনো কমপ্লেন কারোর সাথে ঝগড়াঝাটি আছে কিনা, দেন আমার নামের পাশে একটি অ্যাডজেক্টিভ খাটাই দিয়েন। অ্যাডজেক্টিভ বুঝেন? যে আবিদের আমি যদি ভালো হয়ে দিয়েন আবিদ ভালো মানুষ, যদি খারাপ হয়ে দিয়েন আবিদ বাটপাট, এমনটা দিয়েন, কিন্তু আমাকে জাস্টিফাই না করে আমার নামের পাশে কোনো ট্যাগ ইউজ করেন না। এগুলো কষ্ট লাগে দেখলে। আমাকে ভালো বললেন না, খারাপও বললেন না, আগে আমার কাছে আসেন, আমাকে জাস্টিফাই করেন যে আমি মানুষটা কেমন। সো আমার উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আপনারা যার কাছে যাবেন না কেন, আগে সেগুলো জাস্টিফাই করে নেবেন যে আমি যে এজেন্সিতে যাচ্ছি সেই এজেন্সি ট্রাস্টেবল কিনা, সেই এজেন্সি ভালো কিনা। দেখেন অনেক সময় মানে বাংলাদেশের বাছাই করা বাটপার গুলো কিন্তু ঢাকায় যে অফিস করে, ঢাকায় যারা অফিস করে তারা কিন্তু ঢাকার স্থানীয় না ভাই, তারা ওই যে বাংলাদেশের 64 জেলা থেকে ঘুরে ফিরে যারা উন্নত মানের বাটপার, যারা বাটপারের উপরে পিএইচডি করা, সবাই না, মাফ করবেন সবাই না, ভালো মন্দ আছে, বাট ম্যাক্সিমাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা বাটপার গুলা এরকম ঢাকায় কি ব্যবসা করে। আর এরা কি করে, তাদের দালাল চক্র আছে, মানে এজেন্ট, বিভিন্ন জায়গায় জায়গায় এজেন্ট দিয়ে দেয়। এজেন্ট গুলা প্রান্তিক পর্যায় থেকে মিনিমাইজ করে আবার দাও।